বাংলাদেশের অন্যতম শিল্পনগরী এবং বৃহত্তম একটি শহর হচ্ছে গাজীপুর। অন্যদিকে বাংলাদেশের কৃষি রাজধানী হিসেবে পরিচিত এবং সুন্দর একটি শহর হচ্ছে সিলেট, এবং অপরদিকে বাংলাদেশের আরেকটি শিল্পোন্নত এবং বাণিজ্যিক শহর হচ্ছে নারায়ণগঞ্জ। তো আজকের এই ভিডিওতে আমরা গাজীপুর, সিলেট এবং নারায়ণগঞ্জের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব, এবং কম্পারিজনে আমরা দেখব এই শহরগুলোর মধ্যে কে কোন দিক থেকে সবচেয়ে সেরা। তো শুরুতে আমরা গাজীপুর সম্পর্কে জানবো, এরপর পর্যায়ক্রমে সিলেট এবং শেষে নারায়ণগঞ্জ সম্পর্কে জানবো। প্রথমে যদি আমরা গাজীপুর নিয়ে কথা বলি, গাজীপুর হচ্ছে ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এবং গাজীপুর জেলার হেডকোয়ার্টার। প্রাচীনকালে এর নাম ছিল জয়দেবপুর। গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 2013 সালে এবং যেটি মোট 57টি ওয়ার্ড দ্বারা গঠিত। গাজীপুর শহর রাজধানী ঢাকার উত্তর দিকে অবস্থিত। গাজীপুর মেট্রো সিটির মোট আয়তন হচ্ছে 329 বর্গ কিলোমিটার এবং আয়তনে এটি বাংলাদেশের সবথেকে বড় মেট্রোপলিটন সিটি। বর্তমানে গাজীপুর মেট্রো সিটির মোট জনসংখ্যা প্রায় 30 লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 10টি জনবহুল শহরের মধ্যে একটি। গাজীপুর শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 94% মানুষ ইসলাম এবং 5% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। গাজীপুর বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। বাংলাদেশের সবচেয়ে বড় কারাগার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরে অবস্থিত। এছাড়াও বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে থাকে। তাছাড়া বাংলাদেশ সমারাস্তর কারখানা গাজীপুরে অবস্থিত এবং বাংলাদেশের একমাত্র টাকা ছাপানো কারখানা এই গাজীপুরে অবস্থিত। গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ তুলা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। দেশের অন্যতম শিল্পনগরী টঙ্গীর অবস্থান এই গাজীপুরের মধ্যে। অনেকগুলো ভারী এবং মাঝারি শিল্প এলাকা নিয়ে এই গাজীপুর শহর গড়ে উঠেছে। গাজীপুরে কোনো বিমানবন্দর নেই, তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গাজীপুরের একেবারে নিকটে অবস্থিত। গাজীপুরের সবথেকে বড় রেলওয়ে স্টেশনগুলো হচ্ছে টঙ্গী জংশন স্টেশন এবং জয়দেবপুর জংশন স্টেশন। এছাড়া গাজীপুরের সাথে রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলাগুলোর সাথে উন্নত সড়ক ব্যবস্থা রয়েছে। গাজীপুরে রয়েছে বাংলাদেশের অনেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ইসলামিক বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টঙ্গী সরকারি কলেজ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ইত্যাদি। গাজীপুর শহরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে শহীদ বরকত স্টেডিয়াম এবং যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 10,000। গাজীপুরের কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান, গাজীপুর সাফারি পার্ক, ভাওয়াল রাজবাড়ি, কাশিমপুর জমিদার বাড়ি, নুহাসপল্লী ইত্যাদি। বাংলাদেশের বিখ্যাত বেশ কয়েকজন ব্যক্তিদের জন্মস্থান হচ্ছে এই গাজীপুর, যার মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, বিখ্যাত বিজ্ঞানী মেঘনাদ সাহা, বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদি, বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ফকির শাহাবুদ্দিন ইত্যাদি। তো এগুলো ছিল গাজীপুরের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক সিলেটের ইনফরমেশনে। সিলেট শহর হচ্ছে সিলেট বিভাগের হেডকোয়ার্টার এবং অন্যতম প্রশাসনিক অঞ্চল। একই সাথে এটি উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর। সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 2001 সালে এবং এটি মোট 42টি ওয়ার্ড দ্বারা গঠিত। সিলেট মেট্রো সিটির মোট আয়তন হচ্ছে 178 বর্গ কিলোমিটার এবং আয়তনে এটি বাংলাদেশের শীর্ষ 10টি মেট্রো সিটির মধ্যে একটি। বর্তমানে সিলেট মেট্রো সিটির মোট জনসংখ্যা প্রায় 10 লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 10টি জনবহুল শহরের মধ্যে একটি। সিলেট শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 90% মানুষ ইসলাম এবং 8% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত, কারণ এটি কৃষি এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখানকার প্রাকৃতিক গ্যাস সারা দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে। এছাড়া সিলেটের চা বাংলাদেশ সহ পৃথিবী জুড়ে বিখ্যাত। এটি বাংলাদেশের অন্যতম একটি ধনী অঞ্চলও বটে। এখানকার বেশিরভাগ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে থাকে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দেশের তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া সিলেট রেলওয়ে স্টেশনের সাথে রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য শহরের সংযোগ রয়েছে। সিলেটের সড়ক ব্যবস্থা মোটামুটি বেশ উন্নত। এখানে রয়েছে বাংলাদেশের কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, যেমন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, ওসমানী মেডিকেল কলেজ, মুরারি চাঁদ কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, জালালাবাদ মেডিকেল কলেজ ইত্যাদি। সিলেটের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যা দর্শক ধারণ ক্ষমতা প্রায় 18,500। বাংলাদেশের শীর্ষ পর্যটন অঞ্চলগুলোর মধ্যে একটি হচ্ছে সিলেট। সিলেটের কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে শাহজালাল ও শাহপরানের মাজার, কিন ব্রিজ, মালনিছড়া চা বাগান, টিলাগড় ইকো পার্ক, জাফলং তামাবিল ইত্যাদি। সিলেটের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন ইসলাম
ইসলাম প্রচারক হজরত শাহজালাল ও শাহপরান, বিখ্যাত শিল্পী রুনা লায়লা, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা ফুলতলি, সাবেক মন্ত্রী এবং নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল এম এ খান ইত্যাদি। তো এগুলো ছিল সিলেটের সকল ইনফরমেশন। এবার চলে যাওয়া যাক নারায়ণগঞ্জের ইনফরমেশনে। নারায়ণগঞ্জ হচ্ছে রাজধানী ঢাকার নিকটবর্তী একটি শহর এবং নারায়ণগঞ্জ জেলার হেডকোয়ার্টার। শহরটি ঢাকা দক্ষিণ দিকে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 2011 সালে এবং যেটি মোট 27টি ওয়ার্ড দ্বারা গঠিত। নারায়ণগঞ্জ মেট্রো সিটির মোট আয়তন হচ্ছে 172 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি বাংলাদেশের শীর্ষ 10টি মেট্রো সিটির মধ্যে একটি। বর্তমানে নারায়ণগঞ্জ মেট্রো সিটির মোট জনসংখ্যা প্রায় 20 লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 10টি জনবহুল শহরের মধ্যে একটি। নারায়ণগঞ্জ শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 92% মানুষ ইসলাম এবং 7% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। নারায়ণগঞ্জ বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই অঞ্চলে তাঁতের মতো কুটির শিল্প প্রচুর পরিমাণে বিখ্যাত। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি রপ্তানি ব্যবসা, জাহাজ নির্মাণ, ইটের ভাটা ইত্যাদির জন্য নারায়ণগঞ্জ বেশ পরিচিত। তাছাড়া এটি পাট বাণিজ্য ও প্রক্রিয়াকরণ কারখানা এবং দেশের টেক্সটাইল সেক্টরের ব্যবসা ও শিল্পের একটি কেন্দ্র। পুরো নারায়ণগঞ্জে প্রায় 1000 গার্মেন্টস কোম্পানি রয়েছে। নারায়ণগঞ্জে কোনো বিমানবন্দর নেই, তবে রাজধানী ঢাকা একেবারে পাশে হওয়ায় শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে থাকে এই শহরের মানুষ। এছাড়া নারায়ণগঞ্জে রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে এবং নারায়ণগঞ্জের সড়ক ব্যবস্থা অন্যান্য শহর থেকে বেশ উন্নত। নারায়ণগঞ্জে রয়েছে কয়েকটি নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো হচ্ছে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। নারায়ণগঞ্জের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে উসমান আলী স্টেডিয়াম, যা দর্শক ধারণ ক্ষমতা প্রায় 18,000। নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন অঞ্চল। এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে সোনারগাঁও জাদুঘর, পানাম নগর, জিন্দা পার্ক, মুরাপাড়া জমিদার বাড়ি, বাংলা তাজমহল, হাজীগঞ্জ দুর্গ, সাতগ্রাম জমিদার বাড়ি ইত্যাদি। নারায়ণগঞ্জের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ, বিখ্যাত অভিনেতা আখম হাসান, সাবেক ক্রিকেটার আতার আলী খান, রাজনীতিবিদ খান সাহেব উসমান আলী ইত্যাদি। তো আশা করি আপনারা গাজীপুর, সিলেট এবং নারায়ণগঞ্জের মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি ফরিদপুর, পাবনা এবং কুষ্টিয়ার মধ্যকার একটি কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।